إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मौत को समझा है मौत को समझा है जाहिल इख्ताम जिंदगी दर हकीकत मौत है सुबह दोम जिंदगी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে এই মাহফিলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে এনেছেন ঠিক কিন্তু তাদের মধ্যে কিছু যাচাই বাছাই করে কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে এই রহমতি বরকতি সামের নিচে বসার মতন তৌফিক দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হতো না ঠিক কিনা সেই মহামানবের প্রতি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের গুলোর মধ্যে থেকে
একটু করে হাদিস তিলাওয়াত করেছি, এর বলবো একটু আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তাহলে আমরা যারা এখানে উপস্থিত, আমরা সকলে তো মুসলমান। আমরা মুসলমান, কিন্তু আমরা প্রকৃত মুসলমান না। আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমাদের জবান দ্বারা কেউ কষ্ট হতো না, ঠিক কিনা? আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমাদের ব্যবহারের মাধ্যমে কেউ কষ্ট হতো না। আমরা কালেমা শিখেছি, মুখে পাঠ করি, মনে বিশ্বাস করি, ভাবছি কাজ হয়ে গেছে, আমরা প্রকৃত মুসলমান। আমি মুসলমান, কিন্তু আমার মুখ কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, কিন্তু আমার কান কি মুসলমান হয়েছে? আমি মুসলমান, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ কি মুসলমান হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশি সাথে নামাজ আদায় করে, তাদেরকে প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে। তাহলে আমরা সকলেই তো নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমরা মনোযোগ সহিত নামাজ আদায় করি না। আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ি ঠিক আছে, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। নামাজের মধ্যে আমরা হিসাব করি, নামাজের পরে আমরা কি করবো এটা নামাজের মধ্যে ভাবি, ঠিক কিনা? এভাবে নামাজ আদায় করলে হবে না। মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করার দরকার নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস ওই নামাজীরা যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। মুসলমান বান্দা নামাজ পড়ে ভালো হবে খুশুখুশির সাথে, আর মুনাফিক নামাজ পড়ে উদাসীন ভাবে লোক দেখানোর জন্য। অতএব বোঝা গেল যে যারা ভালোভাবে নামাজ আদায় করে ওই ব্যক্তি মুসলমান। মুসলমান ভাইরা আমার, নামাজের এত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ভালোভাবে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার ফেরেশতাকে জান্নাতের নদীতে গোসল দেওয়ার নির্দেশ দেয়, ডুব দেওয়ার নির্দেশ দেয়। ফেরেশতা যখন জান্নাতের নদী থেকে গোসল দিয়ে ওঠে, গোসল দিয়ে ডুব দিয়ে ওঠে, ওই ফেরেশতার পাখা থেকে যেই পরিমাণ পানির ফোঁটা ঝরে, ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়। শুধু তাই নয়, শীতের মৌসুমে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে একটি গাছের ডাল নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে পাতা ঝরতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু হুরায়রা, মুসলমান বান্দা যখন ভালোভাবে নামাজ আদায় করে, এই গাছের পাতার মতন তার সকল গুনাহ মাফ হয়ে যায়।